বিয়ে বাড়ি মানেই কে কত সোনার গহনা পড়তে পারে। হ্যালো এভরিওয়ান, আজ যাচ্ছি পাড়ার এক বিয়ের নিমন্ত্রণ খেতে। আর আমাদের এখানে বিয়ে বাড়ি মানে কে কত সোনার গহনা পরে যেতে পারে, মানে ওই যে যত সোনার গহনা পড়বে তার ততই ভ্যালু বাড়বে, তার দিকে ততই বেশি মানুষজন দেখবে আর তাকে ততই বেশি অ্যাটেনশন দেবে। এক আলাদাই কম্পিটিশন। চলো আজকে আমার যতগুলো সোনার গহনা আছে সবই পরে যাব, সবাই যেন আমার দিকেই তাকিয়ে থাকে আর আমাকেই অ্যাটেনশন দেয়। আর এইগুলো কিন্তু আমার সবই বিয়ের গহনা। গহনাগুলো আমি সব সময় পরি না, যখন কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পড়ে তখনই পরা হয়। আজ যেখানে যাচ্ছি সেখানে কিন্তু দুই ভাই বোনের একসঙ্গে বিয়ে হচ্ছে, মানে একসঙ্গে দুটো বিয়ে একসঙ্গে, মানে লোকজন কিন্তু অনেকেই আসবে। কম্পিটিশন কিন্তু সেই লেভেলেরও। আজকাল কিন্তু সোনা আর ইমিটেশন একই রকম লাগে, কিন্তু যারা সোনা পড়তে ভালোবাসে তারা কিন্তু পার্থক্যটা অবশ্যই বুঝবে। এবার তোমরা ভেবো না আমারগুলো ইমিটেশন, এগুলো কিন্তু সবই সোনা। তোমরা ভাবছো এই কটা সোনা পরে আমি নাকি সবার সাথে কম্পিটিশন দেবো। না ভাই, আমার কাছে আরো সোনা আছে, সেইগুলো পড়তে বাজে লাগছিল। একটা মেয়ের কাছে তার প্রিয় জিনিস হলো তার সোনার গহনা, কিন্তু তার প্রিয় মানুষটার থেকে প্রিয় না। সোনার গহনা পড়লেই যে বোঝা যায় তার কাছে কত সোনা আছে আর সে কতটা বড় লোক। তাহলে বড় বড় সেলিব্রিটিরা সবসময় সোনার গহনা পরেই বসে থাকতো। এমনও আছে তার কাছে অনেক সোনা আছে কিন্তু সে পড়তে ভালোবাসে না। আজকে সোনার গহনা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।